আচ্ছা, আপনার কি কখনো মনে হয়েছে যে বিজেপি কেন একটি বিশেষ ধর্মকে টার্গেট করে রাজনীতি করে? এর পিছনে আসলে কারণটা কি? ভারতের সংবিধান আমাদের প্রত্যেক নাগরিককে সমান অধিকার দিয়েছে, চাই সে যে কোনো ধর্মের হোক না কেন। কিন্তু বর্তমান ভারতের রাজনীতিতে একটা বড় প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসে। দেশের শাসক দল বিজেপির রাজনীতি কি শুধুই একটি নির্দিষ্ট সম্প্রদায়কে কেন্দ্র করে আবর্তিত হয়? কেন বারবার অভিযোগ ওঠে যে মুসলিম সম্প্রদায়কে রাজনৈতিকভাবে টার্গেট করা হচ্ছে? আজ কোনো আবেগ দিয়ে নয়, একজন সচেতন নাগরিক এবং সাংবাদিক হিসেবে আমরা এর পিছনে রাজনৈতিক সমীকরণ ও কৌশল নিয়ে আলোচনা করব। প্রথমেই আমাদের বুঝতে হবে রাজনীতির অঙ্কটা। বিজেপির আদর্শিক ভিত্তি দাঁড়িয়ে আছে হিন্দুত্ববাদ। কিন্তু কেন? ভারতের বিশাল হিন্দু ভোট ব্যাংককে এক ছাতার তলায় আনার জন্য প্রায়ই একটি আভ্যন্তরীণ প্রতিপক্ষ তৈরি করার প্রয়োজন হয়। ভারতের মতন বৈচিত্র্যময় দেশে জাতিভেদ, আঞ্চলিক দেওয়াল ভেঙে হিন্দু ভোটকে একত্রিত করার সবচাইতে সহজ উপায় হলো ধর্মীয় মেরুকরণ। আর এই মেরুকরণের রাজনীতিতে মুসলিম সম্প্রদায়কে একটি রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোই হলো সংখ্যাগরিষ্ঠ ভোটের একত্রীকরণ সহজ হয়। অর্থাৎ এটি যতটা না ধর্মীয় বিদ্বেষ, তার চেয়ে অনেক বেশি সুপরিকল্পিত রাজনৈতিক কৌশল। একজন নাগরিক হিসেবে আমাদের সবচাইতে বড় ঢাল হলো ভারতের সংবিধান। ভারতের সংবিধান আর্টিকেল 14 সমতার অধিকার, আর্টিকেল 25 ধর্মীয় স্বাধীনতার অধিকার দেশের সবাইকে সমান সুরক্ষা দেয়। কিন্তু যখনই নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ, এনআরসি, বিভিন্ন রাজ্যের ধর্মান্তর বিরোধী আইন, বুলডোজার সংস্কৃতির মতন বিষয়গুলি সামনে আসে, তখন প্রশ্ন ওঠে, এগুলো কি সত্যিই আইন শৃঙ্খলার খাতিরে, নাকি কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে কোণঠাসা করার জন্য? যখন দেশের আসল সমস্যা বেকারত্ব, অর্থনৈতিক মন্দা, শিক্ষা বা স্বাস্থ্য থেকে মানুষের নজর ঘুরিয়ে দিতে বিতর্কিত ধর্মীয় ইস্যুকে সামনে আনা হয়, তখনই সংবিধানের ধর্মনিরপেক্ষ পরিকাঠামোটি আঘাতপ্রাপ্ত হয়। আর এখানেই একজন সচেতন নাগরিক বা সাংবাদিকের দায়িত্ব প্রশ্ন তোলা। গণতন্ত্রের আসল সৌন্দর্য হলো বহুত্ববাদ। ভারত কোনো একটি নির্দিষ্ট গোষ্ঠীর নয়, এটি সবার। রাজনীতিতে ভোটের স্বার্থে বিভাজন আসবেই, কিন্তু সমাজ হিসাবে আমাদের ঠিক করতে হবে আমরা সেই বিভাজনের ফাঁদে পা দেব কিনা। দেশের উন্নয়ন তখনই সম্ভব যখন দেশের প্রতিটি নাগরিক নিজেকে নিরাপদ এবং সমান অংশীদার মনে করবেন।